বন্ধুরা ফাইনালি আমাদের পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে। আবার একটা ভিডিওতে জানাই তোমাদেরকে স্বাগত। আমি চলে এসেছি আজকে কলকাতার দমদম পার্ক। এই দমদম পার্কে খুবই জনপ্রিয় অনেকগুলি পুজো প্যান্ডেল রয়েছে। এই ভিডিওতে থাকবে এই দমদম পার্কে তোমরা খুবই সহজে কিভাবে পুজো মণ্ডপগুলি দর্শন করতে পারবে, আর হাওড়া থেকে বা তোমরা কিভাবে আসতে পারবে, সম্পূর্ণ গাইড এন্ড ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না। গুড মর্নিং টু দমদম। প্রথমে আমরা জেনে নেবো হাওড়া থেকে খুবই সহজে কিভাবে আসতে পারবে। হাওড়া স্টেশনের সামনে রয়েছে তোমাদের মেট্রো স্টেশন। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পেয়ে যাবে, তাদের তোমরা টিকিট কাটিয়ে মেট্রোতে চেপে পড়ো। এখান থেকে তোমরা এসপ্ল্যানেড যাও, প্রথমে এসপ্ল্যানেড নেমে তোমরা সেখান থেকে বেলগড়িয়া মেট্রো ধরে বেরিয়ে পড়ো। বেলগড়িয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে প্রচুর বাস। এখান থেকে দমদমের বাস ধরতে হবে আর দমদম পার্কে নামতে হবে। ডিস্টেন্সে রয়েছে সমস্ত পুজো মণ্ডপ। প্রথমে আমরা চলে এসেছি তরুণ সংঘ পুজো মণ্ডপে। পুজো পরিক্রমার আরেকটা ভিডিও তোমাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি কলকাতা আরেক অন্যতম পুজো মণ্ডপ দমদম পার্কের তরুণ। আমি এখন দাঁড়িয়েছি এক্স্যাক্টলি তরুণ সংঘ পুজো মণ্ডপের ঠিক সামনে। এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। জাস্ট ভিউটা এখান থেকে দেখো, মনে হচ্ছে যে আমরা সিমলাতে দাঁড়িয়েছি। জাস্ট পাহাড়ের চারিপাশ ছোট ছোট ঘর রয়েছে। তাছাড়াও এই ডিজাইনটা বানানো হয়েছে পুরোনো কাপড় ও পুরোনো লোহা দিয়ে। তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ পুরোনো জং লেগে গেছে লোহাগুলো, সেই লোহাগুলো দিয়ে এই ডিজাইনটা বানানো হয়েছে। বাট অসাধারণ লাগছে। এই উপরটাতে দেখো ছোট ছোট বাড়ি। যদি তোমরা সিমলা গিয়ে থাকো তো এইভাবে তোমরা পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি দেখতে পাবে। আর পাহাড়ের গায়ে ডিজাইনটা দেখতে পাচ্ছ কাপড় দিয়ে, পুরোনো কম্বল দিয়ে বানানো হয়েছে। পর্যন্ত কাজ শেষ হয়নি, কাজ এখনো পর্যন্ত চলছে। এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ। আর এই অংশটা তোমাদের জুম করে দেখা, এই পাহাড়ের অংশটাতে ছোট ছোট কত সুন্দর ঘরের ডিজাইন বানানো রয়েছে। দমদম পার্কে যতগুলি পুজো মণ্ডপ রয়েছে এখনো পর্যন্ত কোনো পুজো মণ্ডপ উদ্বোধন তোর কোনো মোবাইল এলাও করছে না, বাইরে জমা নিয়ে নিচ্ছে। কেন এটা করছে বুঝতে পারছি না। এবার আমরা এগিয়ে চলেছি দমদমের আরেক পুজো মণ্ডপের দিকে। পর্যন্ত উদ্বোধন হয়নি, তাই এখন পর্যন্ত ভেতরে ফটো তোলা নিষেধ রয়েছে। আর আমি চলে এসেছি দমদম পার্কে ভারত চক্র ক্লাবের যে পুজো মণ্ডপটি রয়েছে ঠিক সেখানে। অ্যান্ড এখানে ডিজাইনটা দেখো বস, বালুচুরি ডিজাইনে বানানো রয়েছে। এখন দিনের বেলায় দেখছো তাই এমনটা লাগছে, কিন্তু রাত্রে যখন লাইটিং করবে অসাধারণ লাগবে দেখতে। কলকাতাতে তোমরা যদি পুজো পরিক্রমা করছো তো অবশ্যই এই প্যান্ডেলগুলো ভিজিট করো, চেষ্টা করবে রাত্রে দেখার। অসাধারণ রাত্রে পুজো মণ্ডপগুলি লাগবে দেখতে। একদম তরুণ সংঘ থেকে সমস্ত পুজো মণ্ডপ তোমরা একদম পায়ে হেঁটে দেখতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দমদম পার্কে সার্বজনীন দুর্গাপুজো কমিটি। অ্যান্ড এখানে থিম অসাধারণ। ছোটো ছোটো পাটাগুলো আছে, ফলের পেটিগুলো, সেগুলো দিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আর পুজো মণ্ডপটা ভেতরটা অসাধারণ দেখতে। জাস্ট বাইরে থেকে দেখো অসাধারণ লাগছে দেখতে। অ্যান্ড ডিজাইনটা দেখো একটা পুরোনো বাড়ির মতন করা হয়েছে, কাঠের যে বাড়িগুলি হয়। একদম রাত্রে লাইটিং পড়লে একদম অরিজিনাল মনে হবে। মায়ের প্রতিমা এখন ঢাকা দেওয়া রয়েছে এদিক থেকে। অ্যান্ড কেন কি ভেতরে কাজ এখনো পর্যন্ত চলছে, শেষ হয়নি। তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের প্রতিমাটা। অ্যান্ড এই সাইডে রয়েছে মায়ের প্রতিমাটা। দেখো প্রতিমাটা অসাধারণ লাগছে। উপরটাতে একটা আলাদা রকম ডিজাইন করা রয়েছে। তাছাড়াও প্রতিমার ডিজাইনটা একটা ইউনিক রয়েছে। পার্কে সার্বজনীন পুজো মণ্ডপ দর্শন করার পর এবার এগিয়ে চলেছি আমরা পরবর্তী দমদম পার্কে আরো পুজো মণ্ডপের দিকে। দমদম পার্কে প্রচুর পুজো মণ্ডপ রয়েছে, কিন্তু আমরা মেন যে পুজো মণ্ডপগুলো রয়েছে বড় বড়, সেগুলি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এগুলোতে ভিড় প্রচুর পরিমাণে হয়ে থাকে, তাই তোমরা চেষ্টা করবে সকালে আসা। তাছাড়া যদি লাইটিং দেখতে যাও তাহলে রাত্রে আসতে হবে। এখন আমরা চলে এসেছি দমদম পার্কে আরেক পুজো মণ্ডপে, যেটির নাম হচ্ছে তরুণ দল। এদের থিম একটু আলাদা, কেন কি পুরো যে পুজো মণ্ডপটা রয়েছে একদম লোহা দিয়ে বানানো রয়েছে। এখনো পর্যন্ত কাজ ভেতরে চলছে, তাই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন কি ভেতরে বড় বড় লোহা দিয়ে কাজ হচ্ছে, পড়ে যাওয়ার ভয় রয়েছে, তাই সেফটির জন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট কাজ বস জোর কদমে চলছে। পুজো তো চলে এসছে, কিন্তু মেন পুজোর যে সময়টা রয়েছে আর কটা দিনই মাত্র বেঁচে রয়েছে। কাজ কিন্তু বস প্রচণ্ড জোর কদমে চলছে সমস্ত পুজো মণ্ডপে। পার্কে টপ 4টি দুর্গাপুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। সব জায়গায় একই রকমই ব্যবস্থা রয়েছে, কেন কি সমস্ত পুজো মণ্ডপ এখনও পর্যন্ত উদ্ঘাটন হয়নি, তাই ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে। তাই আমরা ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে কিছুটা দেখালাম। তো দমদমের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।